তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে ইসলাম গ্রহণ করার মতো নিয়ামত আমাদেরকে দান করে আমাদেরকে তিনি সৌভাগ্যশীল বানিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, স্পেশাল নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নম্বরের নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ঠিক কি ঠিক না? 2 নম্বর নিয়ামত, বড় নিয়ামতগুলোর মধ্যে 2 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 164 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। মুমিনদের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন। মান্না মানে আগে বলেছি খোঁটা দেওয়া, কিন্তু আল্লাহ তাআলার শানে খোঁটা দেওয়া শব্দটা বেমানান, এই জন্য আমরা বলবো আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তো আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ প্রকাশ করতেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে দুনিয়াতে তাদের নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পয়গম্বর, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানিয়েছেন, আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। তো নবীজির উম্মত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত। তাহলে আমরা আমাদের 2টা বড় নিয়ামত পাইলাম। 1 নম্বরের বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। 2 নম্বরের বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাহলে 2টা নিয়ামত বলতে পারবো তো? প্রথম নিয়ামতটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আর 2য় নম্বরের নিয়ামত আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। ঠিক কি ঠিক না? যেহেতু বর্তমান রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস, এই কারণে আমরা ইনশাআল্লাহ এই মাসটা আল্লাহর রাসূলের সিরাতের উপর আলোচনা করে কাটাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন দিক নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে মাসকে মাস চলে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে শত শত সপ্তাহ চলে যাবে। এরপরেও রাসূলের সিরাতের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করা, শেষ করা আমাদের পক্ষে সম্ভব না। রাসূলের জীবনটা এত প্রশস্ত, মাত্র 63 বছরের জিন্দেগি, অথচ তার জিন্দেগিটা এত চমৎকার ভাবে সাজানো, এত প্রশস্ত, আমরা এই বিষয়ে যদি আলোচনা করতে থাকি, আলোচনা করা শেষ করা সম্ভব না। তো আমরা এই মাসে গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বড়রা রাসূলের দৃষ্টান্ত দিয়ে থাকেন আসমানের সাথে। কিসের সাথে? আকাশের সাথে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ছোট্ট বাচ্চা, শিশু, সে যদি আকাশের দিকে তাকায়, দেখবে কি দেখবে না? কথা বলেন না কেন? ছোট বাচ্চা আকাশে তাকাইলে দেখবে কি দেখবে না? কোন ধরনের বাধা বিপত্তি থাকবে? কোন ধরনের প্রতিবন্ধকতা থাকবে? ছোট বাচ্চা আকাশের দিকে তাকাইলে দেখতে পায়। একজন কিশোর যদি আকাশের দিকে তাকায়, দেখবে কি দেখবে না? একজন যুবক যদি তাকায়, দেখবে কি দেখবে না? একজন বাবা যদি তাকায়, দেখবে কি দেখবে না? একজন শ্বশুর যদি তাকায়, দেখবে কি দেখবে না? একজন নানা যদি আকাশের দিকে তাকায়, দেখবে। একজন বাবা যদি আকাশের দিকে তাকায়, দেখবে। একজন ফুফা যদি আকাশের দিকে তাকায়, দেখবে। একজন পরিবারের অধিকর্তা যদি আকাশের দিকে তাকায়, তাহলে আকাশকে দেখতে পাবে। একজন সমাজের সমাজকর্তা যদি আকাশের দিকে তাকায়, দেখতে পাবে। সমাজপতি, বিচারপতি, রাষ্ট্রনায়ক, মহানায়ক, প্রধানমন্ত্রী যদি আকাশের দিকে তাকায়, তাহলে যেরকম ভাবে সে আকাশটাকে স্পষ্টভাবে দেখতে পায়। আমাদের বড়রা বলেন, আল্লাহর হাবিবের দৃষ্টান্ত হলো এরকম আকাশের মতো,
একজন শিশু যদি সে পরিকল্পনা করে চিন্তা করে যে আমি সর্বশ্রেষ্ঠ শিশু হব, তাহলে সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন কৈশোর যদি কৈশোরে থাকা অবস্থায় যদি কিশোর চিন্তা করে আমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শবান কিশোর হব, তাহলে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন যুবক যদি চায় সে আদর্শবান যুবক হবে, তাহলে সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজপতি যদি চিন্তা করে আমি আদর্শবান সমাজপতি হব, শ্রেষ্ঠ সমাজপতি হব, সে যেন শ্রেষ্ঠ সমাজপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন সেনানায়ক যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ সেনানায়ক হব, সে যেন সেনানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন প্রধানমন্ত্রী যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হব, তাহলে সে যেন প্রধানমন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। আমার নবী সর্বদিক থেকেই শ্রেষ্ঠ, সর্ব জায়গায় আমার নবী শ্রেষ্ঠ। প্রত্যেকজন মানুষ আকাশের দিকে তাকাইলে যেরকম আকাশটাকে স্পষ্ট দেখতে পায়, প্রত্যেক ঘরানার মানুষ, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, সে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পেশার দিকে তাকাবে, সে ওই পেশার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আইডল হিসেবে পেয়ে যাবে। একজন কৃষক, সে যদি চিন্তা করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ কৃষক হব, সে নবীজির নীতিমালা ফলো করে কৃষি কাজ করুক, সে শ্রেষ্ঠ কৃষক হতে পারবে। নবীজি প্রত্যেকটা সেক্টরে ছিলেন সবার চাইতে সেরা, প্রতিটা সেক্টরে, সমাজের প্রত্যেকটা সেক্টরে তিনি পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর রাসূল ছিলেন সবার আইডল। ঠিক কি ঠিক না? এই কারণে আমাদের বড়রা বলেন যে তোমরা যদি সর্বদিক থেকে শ্রেষ্ঠত্ব পাইতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শ্রেষ্ঠ, আমরা একটা উদাহরণ দিই। একজন কোটিপতি, সমাজপতি, যিনি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি অর্থ বৈভব সবকিছু আছে, পাশাপাশি তার একমাত্র একজন আদরের কন্যা সন্তান আছে, রূপসী, সুন্দরী, গুণবতী, রূপবতী, সর্বদিক থেকে খুব ভালো একটা মেয়ে, পারফেক্ট, যে কেউ এই মেয়েকে বিয়ে করতে চাইবে এমন একটা ভালো মেয়েও আছে। এখন এই কোটিপতি বাবার একমাত্র আদরের দুলালিকে যখন বিয়ে দিবে, বলেন তো দেখি, যে কেউ এসে প্রস্তাব দিবে আর সঙ্গে সঙ্গে সে বিয়ে দিয়ে দিবে? জোরে বলেন, কথা বলেন। বলার সাথে সাথে বিয়ে দিয়ে দিবে? বরং বাবা যাচাই বাছাই করবে, যেই সন্তান, যেই ছেলের ব্যাপারে প্রস্তাব আসতেছে, ওই ছেলের পরিবার কেমন, তার বংশ কেমন, টাকা পয়সা আছে কি আছে না, তার পরিবারের মধ্যে কয়জন সদস্য, কিভাবে থাকতে হয়, পড়তে হয়, সবার সাথে মিলেমিশে থাকতে হয় নাকি আলাদাভাবে থাকতে হবে, ওইখানে কি রান্না বান্না গ্যাসের চুলায় হবে নাকি লাকড়ির চুলায় হবে, আমার মেয়ের কি কষ্ট বেশি হবে নাকি কম হবে, এইসব চিন্তা করে কি করে না? তো কোটিপতি বাবা তার সন্তান একমাত্র আদরের দুলালিকে বিয়ে দেওয়ার জন্য, সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যেই রকম ভাবে চতুর্পাশ লক্ষ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, সর্বশ্রেষ্ঠ মহামানব, আম্বিয়া কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। বলেন তো দেখি, কোন ধরনের আগ্রহ, কোন ধরনের সুপারিশ, দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন? যদি দরখাস্ত ছাড়া ফিরি ফিরি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ওই জিনিসের কদর থাকবে না। ঠিক কি ঠিক না? ওই যে কোটিপতি, কোটিপতির কাছে যদি মেয়ের জন্য প্রস্তাব নিয়ে যায় ছেলের ফুফা, বাবা ফিরিয়ে দিবে। মেয়ের জন্য যদি প্রস্তাব নিয়ে যায় ছেলের খালু, বাবা ফিরিয়ে দিবে, বিয়ে দিতে চাইবে না, বলবে বড় গার্ডিয়ানকে, তাকে পাঠান, ছেলের বাবাকে পাঠান, তারপরে আমরা আলোচনা সামনে অগ্রসর করব, এর আগে বিয়ের কথা ভাববো না। ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। সবার চাইতে বড় যিনি গার্ডিয়ান, সবচেয়ে শ্রেষ্ঠ যিনি গার্ডিয়ান, তার দরখাস্তের মাধ্যমে, তার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন। বলেন তো দেখি, আমাদের মুসলিম জাতির পিতাকে, আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইবেন। তো সবার চাইতে বড় যিনি গার্ডিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম সুপারিশ করাইলেন। কি করাইলেন? কথা বলেন না, কি করাইলেন? সুপারিশ করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ কাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, খলিল আমার, আপনি এত বড় একটা কাজ করেছেন, কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন, এবার আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দান করব। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। এবার আপনি আপনার চাহিদা মোতাবেক যা চান চাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমাকে আগেরবার সুযোগ দিয়েছিলেন, আমি তখন আল্লাহ তাআলার কাছে কাউসার জমজম ওয়ালাকে চেয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে চেয়ে আমি জমজম ওয়ালাকে পেয়েছিলাম। এবার আমি চাইলে ছোটখাটো কোনো কিছুই চাইবো না, চাইলে বড়টাই চাইবো। আল্লাহ তাআলার কাছে যখন চাইতে হয় তখন ছোটটা চাইবেন নাকি বড়টা চাইবেন? বুঝেন নাই? ছোটটা চাইবেন নাকি বড়টা? আল্লাহ তাআলার শান যেমন, তার কাছে চাইতে হবে ওই রকম। দুনিয়ার হাইসিয়তে বিবেচনা করলে হবে না। দুনিয়ার মধ্যে একজন রিকশাওয়ালা যখন একজন চেয়ারম্যানের কাছে আসে, তখন সে তার অবস্থা অনুযায়ী চেয়ারম্যানের কাছ থেকে সহায়তা চায়, ঠিক কি ঠিক না? যে আমাকে একটা কার্ড দেন, একটা ভাতার সিস্টেম করে দেন, আমি যেন মাসে মাসে কয়েক কেজি করে চাল পাই, ডাল পাই, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এইভাবে চায়। কিন্তু আল্লাহ তাআলার হাইসিয়তটা ভিন্ন। আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাইবেন তখন ভিন্নভাবে চাইতে হবে। তখন আপনার হাইসিয়ত দেখার কোনো প্রয়োজন নাই, বরং আল্লাহ তাআলার যে হাইসিয়ত, যে শান, যে মান, ওই শান অনুযায়ী চাইতে হবে। আল্লাহ তাআলা যত বড়, তার কাছে চাইতে হবে ওইভাবে। এই কারণে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব তখন জান্নাতুল ফিরদাউস চাইব, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস চাইব। যদি ছোটটা চাই তাহলে এমনও তো হইতে পারে আল্লাহ তাআলা এর চাইতেও নিম্নমানের দিবে, এমন হইতে পারে দিবেই না, ঠিক কি ঠিক না? আর যদি বড়টা চাই, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস চাইলে যদি জান্নাতুল নাঈমও দান করে তাইলেও আমাদের কোনো সমস্যা নেই, ঠিক কি ঠিক না? এই কারণে চাইতে হবে বড়টা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আগেরবার চাইছি, ছোটটা চাইছিলাম, আল্লাহ তাআলা আমাকে দান করছেন, জমজম ওয়ালাকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যখন আল্লাহ তাআলা আমাকে চান্স দিয়েছেন, আমি বড়টাই চাইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আগেরবার যখন আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন, ওইবার আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম, আপনি আমাকে জমজম ওয়ালা দান করেছেন। এবার যখন আপনি আমাকে সুযোগ দিলেন, আমি আপনার কাছে প্রার্থনা করি, আল্লাহ, আপনি আমাকে কাউসার ওয়ালা পাঠিয়ে দেন আমার বংশ থেকে, আপনি আমার বংশ থেকে কাউসার ওয়ালাকে পাঠান। দোয়া করতেছেন খলিলুল্লাহ, পাশে বসে বসে আমিন আমিন বলে সুপারিশ করতেছেন যাবিহুল্লাহ। যাবিহুল্লাহ সুপারিশ করেন, যাবিহুল্লাহ দোয়া করেন খলিলুল্লাহ,
আর যেই জায়গার মধ্যে বসে, যেই সচিবালয়ের মধ্যে বসে দোয়া করতেছেন, ওই সচিবালয় হলো বাইতুল্লাহ। সচিবালয়ের নাম হচ্ছে বাইতুল্লাহ। দোয়া করেন খলিলুল্লাহ, আমিন আমিন বলেন জাবিহুল্লাহ। জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা, কুরবানি করা, জবেহ করার জন্য উৎসর্গ করা হয়েছিল। কুরবানির ইতিহাসে শুনেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার রাস্তায় জবেহ করার জন্য উৎসর্গ করা হয়েছে। এই কারণে তাকে বলা হয় জাবিহুল্লাহ। তো বলতেছিলাম, দোয়া করেন খলিলুল্লাহ, আমিন আমিন বলেন জাবিহুল্লাহ। যেই জায়গার মধ্যে দোয়া করতেছেন ওই জায়গার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল আমার, আপনি আমার কাছে দোয়া করতেছেন, আপনি বাইতুল্লাহ বসে দোয়া করতেছেন, সবকিছুই যখন মিলে গেছে, দোয়া করতেছে খলিলুল্লাহ, আমিন বলতেছে জাবিহুল্লাহ। যেই জায়গার মধ্যে বসে দোয়া করতেছে ওই জায়গাটা হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল আমার, সবকিছুই যখন মিলে গেল, এবার আমি আপনার বংশ থেকেই আমি আমার প্রিয় মাহবুবকে পাঠিয়ে দিলাম, আমার প্রিয় হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহকে আপনার বংশ থেকেই পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইবেন সবচেয়ে বড় যিনি গার্ডিয়ান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুপারিশ করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনা কবুল হইল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। এবার নবীজি দুনিয়ার মধ্যে আসবেন। আমরা যখন মাহফিল করি, মাহফিলের মধ্যে প্রধান অতিথি আসার পূর্বে একজন পরিচালক দাঁড়িয়ে ঘোষণা দেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হইবেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অমুক। ঘোষণা দেয় কি দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। সিস্টেমটা তৈরি করে দিলেন এত চমৎকার ভাবে যে আমার হাবিব যেহেতু সবার চাইতে শ্রেষ্ঠ, তিনি সমস্ত নবীদের মধ্যে প্রধান মেহমান, প্রধান অতিথি, তিনি দুনিয়াতে আসবেন। তিনি আসার পূর্বে একজন ঘোষণা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো নবী ঈসা, আপনাকে এই ঘোষণার কাজটা করতে হবে, আপনাকে ঘোষণা দিতে হবে, আমার প্রধান মেহমান দুনিয়ার মধ্যে আসার সময় হয়েছে, এবার আপনি ঘোষণা করে দেন, দুনিয়াবাসীকে জানিয়ে দেন, কিছুদিনের মধ্যেই তোমাদের মাঝে এসে উপস্থিত হইবেন আমাদের প্রধান মেহমান। সুবহানাল্লাহ বললেন না? এবং মাহফিলের এটা হয়ে থাকে যে মাহফিল শেষে যখন প্রধান মেহমান আলোচনা করে শেষ করে ফেলেন, তখন ওই যে পরিচালক, উপস্থাপক, তিনি আবার দাঁড়ান, দাঁড়িয়ে সবাইকে সুস্বাগতম জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাহফিল শেষ করে দেন। ঠিক ঠিক না? তো পরিচালক আবার দাঁড়ান যে আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে ঘোষককে তিনি আবার পাঠিয়ে দিবেন যে আপনি আবার যান, এবার আখেরি ঘোষণা দিয়ে এরপর আমি দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম করে দিব। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। এই কারণে কিয়ামতের আগে একবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো নবী ঈসা, আপনি ঘোষণা করে দেন প্রধান মেহমান আসার সময় হয়েছে। সূরাতুস সফ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিচ্ছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমার নবীর নাম কি? নবীর নাম জানেন না? আমার নবীর নাম কি? আরেকটু আস্তে কোন, আস্তেই কোন।
বাড়ির থেকে মা বোনেরা শুনে ফেলবে তো। কি নবীর নাম নিতে কষ্ট হয় নাকি ভুলে গেছেন নবীর নাম কি? হ্যাঁ, আমাদের নবীজির নাম কি? আওয়াজ করে বলতে কষ্ট হয়, তাহলে কোনো ভয় হয়? কেউ কি আমাদেরকে টুটি টিপে ধরবে? হ্যাঁ, বাধার সৃষ্টি করবে? তাহলে এত সমস্যা কোথায়? আওয়াজ করে কথা বলেন না। নবীজির সিরাত নিয়ে আলোচনা হবে। আমাদের নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আরো একটা নাম আছে, জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আহমদ। নবীজির নাম কি? আহমদ। আহমদ মুহাম্মদ নবীজির নাম। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন আপনি ঘোষণা করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, হে বনি ইসরাইল, আমি তো তোমাদের মাঝে সত্য পয়গম্বর হিসেবে এতদিন পর্যন্ত ছিলাম। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা মনে রাখবে একজন আখিরি পয়গম্বর আসবেন, সর্বশেষ পয়গম্বর আসবেন, তার নাম হবে আহমদ। বলেন তো দেখি আমাদের নবীজির নাম কি হবে? আহমদ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কত শ্রেষ্ঠ বানিয়েছেন, তার হাবিবকে দুনিয়াতে পাঠানোর জন্য কত দিক চিন্তা ভাবনা করেছেন, কত দিক বিবেচনা করে তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নবীজি দুনিয়ার মধ্যে আসবেন, আসার জন্য জায়গা কোনটা হবে, কোন জায়গার মধ্যে নবীজি আসবেন, কোন বংশের মধ্যে আসবেন, কার ঘরের মধ্যে আসবেন, সর্বদিক আল্লাহ তাআলা বিবেচনা করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইবেন। কোন জায়গায় পাঠাইবেন? নির্বাচন করলেন জাজিরাতুল আরবকে। কোন জায়গায় নির্বাচন করেছেন? জাজিরাতুল আরব। আল্লাহর হাবিব নাম দিয়েছেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব এটা অন্য সমস্ত অঞ্চল থেকে এমনিতেই